জীবনেও সফলতা অর্জন করতে পারে না। কথা বলে ঠিক না? এমপি মন্ত্রী হাজার হাজার কোটি কোটি টাকার সব সম্পদ। কথা বলেন, এক একজন এমপি মন্ত্রীর আলমারির ভিতরে টাকা সাজানো, মানে তোর বাপের টাকা। কথা বলে ঠিক না? জনগণের টাকা দিয়ে লুটপাট করে চোর ডাকাত সন্ত্রাস এ দেশটাকে ধ্বংসের প্রান্তে দাঁড় করিয়ে সব পালিয়েছে। এত যদি সাহস থাকতো, নারায়ণগঞ্জের এক হারামখোর, গত 3 দিন আগে আমাদের মাহফিল ছিল ফতুল্লায়, আমরা বললাম আপনাদের সেই বড় হারামখোর কই? কত হুজুর পালাইছে। আমরা কেন? তিনি তো খালি মঞ্চে উঠে খালি বলতো খেলা হবে, তো খেলা হবে, তো প্লেয়ার তো একটা খুঁজে পাচ্ছেনি। কথা বলে এফ সালমান রহমানের ইতিহাস আপনারা দেখেন, পড়েন। 36,000 কোটি টাকা লুটপাট করেছে। কত হাজার? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরে আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। চোখ বুঝলে একবার তুমি, হয় রে চোখ বুঝলে একবার আর তো ফিরে আইবা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। আতর সাদা কাপড় দিয়া মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ। আতর সাদা কাপড় দিয়া মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ। একা একা থাকবা তুমি, হায়রে একা একা থাকবা, কাউরে সঙ্গী পাইবা না, দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরে আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। সম্মানিত উপস্থিতি, এখন বাংলাদেশে যত জায়গায় আমি প্রোগ্রাম করছি, ওয়াজ কম ওয়াজ বেশি, ওয়াজ কম ওয়াজ বেশি। কারণ 15টি 15.5 বছর আমরা ওইভাবে সত্য কথা হক কথা বলতে পারি নাই, খালি স্লিপ কেটে চলে গেছে। কথা বলে ঠিক না? এই কথাগুলো বুকের ভিতরে জমা ছিল। আজকে যিনি এই ভাষা আমাদেরকে ফিরিয়ে দিলেন, এমন একটি যুগের কথা বলছি। আইয়ামে জাহিলিয়া যুগের ইতিহাস আমরা পড়েছি, পড়েন নাই? ইতিহাসের পাতায় যেই যুগটা ছিল বর্বরতার যুগ, যেই যুগে ছিল খুন খারাপি, মারামারি, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ইয়াবা, গাঁজা, ফ্যান্সিডির নারী এবং মানুষ খুন থেকে শুরু করে এমন একটা যুগ ছিল, সেই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া যুগ। কথা বলেন? যেই যুগে মানুষের কোনো বাকশক্তি ছিল না, কোনো তন্ত্র ছিল না। আবু জেহেল রাজতন্ত্র কায়েম করেছিল। এমন একটি খুনে ধরা সমাজে আমার রাসূলকে পৃথিবীতে আগমন ঘটালেন। সেই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া যুগ। আপনার ইতিহাস পড়েন নাই? আচ্ছা, তাহলে সেই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া যুগ।
বর্তমান 15.5 বছর ছিল আওয়ামী জাহিলিয়া যুগ। কথা বলতে হবে, জবান ছেড়ে চিৎকার দিয়ে কথা বলতে হবে। এখন তো কথা বলার সময় নাকি? এখন বাকশক্তি আর কেড়ে নেওয়ার ক্ষমতা আছে? কারণ হারামখোরগুলো সব পালাইছে। কথা বলে ঠিক না? এ দেশটা তারা বাবার সম্পদ মনে করে ভক্ষণ করেছিল, মানুষের বাকশক্তি তারা কেড়ে নিয়েছিল, গণতন্ত্র নামে কবর রচনা করেছে তারা, নিজের দলের নেতা কর্মীদেরকে তারা আকাশচুম্বী করেছে, বিরোধী দলের উপর বিএনপি জামাতের প্রতি অত্যাচার নির্যাতন 15.5 বছর স্বৈরা শাসক জালেম সরকারের মতন করেছে। কথা বলে ঠিক না? আল্লাহর গজব তাদের উপরে পতিত হয়েছে। দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে। কথা বলেন, আওয়াজ দিয়ে কথা বলতে হবে। মুসলমান এখনো ভয় আছে? ভয় তো তারা করবে যারা চুরি করেছে। কথা বলে ঠিক না? ভয় তো তারা করবে যারা নারী ধর্ষণ করেছে, যারা ভয় তো তারা করবে দেশের সম্পদ দ্বারা বিদেশ পাচার করেছে। কথা বলে ঠিক না? আমার ভাইরা, আমার আলোচনায় কষ্ট হবে আমি জানি, তারপর আগামী বছর দাওয়াত দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। সময় যখন আসতে পাইছি কুপি থুই চলে যাবো। কথা ঠিক না? হক কথা আমাকে বলতেই হবে। কথা বলে ঠিক না? রসুলপুর নাম সুন্দর, কামগুলো আমার বিশ্বাস সুন্দর। নাম আপনারা সুন্দর একটি নাম দিয়েছেন, কিন্তু সেই নামের কাজকর্ম করতে হবে। কথা বলে ঠিক না? যে কথা বলতেছিলাম, রসুলের যুগে নাম ছিল আইয়ামে জাহিলিয়া যুগ, আর 15.5 বছর ছিল আওয়ামী জাহিলিয়া যুগ। কথা বলেন আমার ভাইয়ের, একই কাণ্ড, একই তরিকা। তারা যেভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে, যেভাবে মানুষকে হত্যা করেছে, সেই সময় মাদক থেকে শুরু করে কেউ বাঁচতে পারে না। এমন একটি জামান আমাদেরকে দিয়েছিল। তাদের সময় ছিল টেন্ডারবাজি, নারীবাজি, মাদক, সন্ত্রাস। কথা বলে ঠিক না? এটাই তাদের ছিল, আর কিচ্ছু ছিল না। তাদের সংবিধানে কোরআন নাই, তাদের সংবিধানে নামাজ নেই, তাদের সংবিধানে আমার সন্তানগুলো নামাজি হবে, দিনদার হবে, ভালো হবে, জঙ্গি হবে না, সন্ত্রাস হবে না, চেতাবাজ হবে না, দুর্নীতিবাজ হবে না। তাদের সংবিধানে কিচ্ছু নয়। কথা বলে ঠিক না? তাদের সংবিধানে ছিল টেন্ডারবাজি, নারীবাজি, মাদক আর সন্ত্রাস। এই 4টা ছাড়া কিচ্ছু নয়। কথা বলেন আমার ভাইরা, এই দেশে সন্ত্রাস কম ছিল না বেশি ছিল? জঙ্গি বেশি ছিল না কম ছিল? মাদকখোর বেশি ছিল না কম ছিল? বাংলাদেশ ভিক্ষা করে বিভিন্ন দেশে। আমি বলে গেলাম কোরআন শরীফ হাতে আমার, আল্লাহর ওই কসম করে বলি, আমার দেশে যদি দুর্নীতি মুক্ত হয়ে যা, আমরাই বিদেশকে আমরা ভিক্ষা দেব। কথা বলে ঠিক না? কিন্তু দুর্নীতি যতদিন মুক্ত হবে না, ততদিন এদেশ ভিক্ষাই করতে হবে। কথা বলে ঠিক না? দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে এই কোরআন শরীফ সংসদে যেতে হবে। কথা বলেন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। আমরা সবাই চাই কি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিলেন, ওগো নবী, আল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'জামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে গোটা পৃথিবীর মানব জাতিকে কি মেসেজ দিতে চাচ্ছেন, সংক্ষিপ্ত কথা হবে। আমার ভাইরা, যে যেখানে আছেন ভিতরে এসে বসুন। সময় নেই, হুজুর চলে আসবে, অল্প সময়ের ভিতরে হুজুর চলে আসবে, আপনাদেরকে আলোচনা শোনাবেন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম এই আয়াতের ভিতরে গোটা পৃথিবীর মানব জাতিকে কি মেসেজ দিতে চাচ্ছেন। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাযীনা আমানু, ওগো নবী, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। কে বলছেন? আল্লাহ। জোরে বলেন, কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন, এ নবী, নিশ্চয় যারা ঈমান আনে, পৃথিবীতে যারা ভালো কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরাই হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। আমরা শ্রেষ্ঠ হতে চাই কি চাই না? আজকে যেই যুবকগুলো এখানে বসে আছে, কিসের নেশায়, কিসের আশা? আপনারা বসলেন, শুনছেন কিসের? একমাত্র ওই আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দা। আমি আমার আল্লাহকে মেনেছি, রসুলকে মেনেছি, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যতটুক পারি চেষ্টা করব। আল্লাহর বিধান, আমি মুসলমান, আমার কাজ হচ্ছে আল্লাহর দ্বীনের জন্য কষ্ট করা। কথা বলে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন নবী
ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর নবী কাফেরদের চক্রান্ত, কাফেরদের ষড়যন্ত্র, তারা আমার এই কোরআনের নূরকে তারা নিভাই দিতে চায়। ও নবী, আমার এই কোরআনের আলোকে পৃথিবীতে আমি জ্বালিয়েছি, তারা নিভাই দিতে চায় মুখের ফুৎকার দিয়ে, ক্ষমতা দিয়ে, বিভিন্ন কৌশল দিয়ে। ওগো নবী, কাফেররা বোঝে না, এটা সম্ভব হবে না। কোরআনের নূর জ্বালিয়েছেন, চিল্লাই বলেন কে? আল্লাহ। আরো জবান ছেড়ে বলেন কালিয়াকৈরের ভাইয়েরা কে? আল্লাহ। আল্লাহ বলছে, নবী আমার এই কোরআনের আলোকে আমি জ্বালিয়েছি পৃথিবীতে, আমার এই কোরআনের আলো জ্বলবে, কিয়ামত পর্যন্ত জ্বলবে। এই কোরআনের নূরকে যারা নিভাই দিতে চায়, কোরআনের আলোকে যারা নিভাই দিতে চায়, ওরা হচ্ছে টাটকা কাফের। চিল্লায় বলেন কি? আল্লাহর ভাষায় ওরা কি? আরো জোরে বলেন কি? খালি 2000 এই যে 24 সালে 5 আগস্টের থেকে শুরু করে 15.5 বছর যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল, কোরআনের নূরকে যারা বন্ধ করতে চেয়েছিল, আমার আল্লাহর ভাষায় ওরা টাটকা কাফের। কথা বলেন ঠিক কিনা? আর কাফের মারা গেলে কাফেরের জানাজা করা জায়েজ জোরে বলেন। কাফের যদি মারা যায়, কাফেরের জানাজা করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। কথা কি বুঝতে পারছেন? এখন কোরআনের মাহফিল বন্ধ করেছিল কারা? মুফতি আমির হামজাকে ঢুকতে দেওয়া হবে না। মুফতি আমির হামজাকে দেশে ভেসে এসেছিল। কথা বলেন আমার ভাই। কোরআনের মাহফিলের অনুমতির সিস্টেম চালু ছিল। আগে যাও মেম্বারের কাছে, গ্রামের নেতার কাছে, চেয়ারম্যানের কাছে, থানার ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, হারামখোর, গাঁজাখোর, নারীখোর, মদখোর, টায়ারখোর, বিড়িখোর, সব খোরের কাছে যাওয়া লাগতো। কথা বলে ঠিক না? অনুমতি নিতে হলে কোরআনের মাহফিল অনুমতি নিতে হতো ওই হারামখোরদের কাছে। কথা বলে ঠিক কিনা? তারপরেও অনুমতি হতো না। কি কথা বলেন? আমি 2021 সালে আমি প্রোগ্রাম করতে গেলাম থানার, আমি অ্যাপ্লিকেশন নিয়ে গেলাম থানার ওসি স্যারের কাছ থেকে যে আপনি একটু অনুমতি দেন, আপনি প্রশাসন দেবেন। আমি দেওয়ার সঙ্গে সঙ্গে বলছি কিসের? আমি বললাম মাহফিল, ওয়াজ মাহফিল। কোথায়? আমি বললাম গ্রামের নাম। কাছে এসব হবে না, আপনি উপরে চলে যান। আমি কেন? আপনি থানার ওসি, থানার অভিভাবক, আপনি বললেই তো কিসের উপরে যাওয়া লাগবে? কোনো স্যার উপরে যাওয়া লাগবে না, আপনি বললেই হয়ে যাবে। বলছে আপনি বেশি কথা বলছেন, আমি উপরে চলে যান। আমি বললাম উপরে কোথায় চলে যাব? বলছে আপনি জেলাতে যান, ডিসিএসপির কাছে চলে যান, অথবা মাননীয় এমপি সাহেবের কাছে যান। আমি বললাম স্যার এমপি সাহেবের এই ছোটো জিনিস, এমপি সাহেবের কাছে কোরআনের মাহফিল। আপনি গত কয়েকদিন আগে হিন্দুদের পূজা হলো, 48টা পূজা মণ্ডপ তৈরি হয়েছে, যা গত বছরের সে 17টা বেশি এই আলমডাঙ্গার ভিতরে, আমার আলমডাঙ্গা উপজেলার ভিতরে। সেখানে অনুমতি প্রশাসন দিয়ে আপনি করেছেন। আমাকে বলছে আপনি বেশি কথা বলছেন, আপনি কি জামাত করেন? আমি বললাম না, কোনো জামাত ফামাত নাই, আমি কোরআনের মাহফিল করবো, আমি একজন আলেম মানুষ। সেই আমার ভাইরা শেষ পর্যন্ত অনুমতি দিলেন না, চলে গেলাম। ডিসিএসপি দিল না। সম্মানিত ভাইয়ের আমার, শেষে আমার এক বড় ভাই যিনি উপজেলার চেয়ারম্যান ছিলেন, তার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ হলো। সম্মানিত ভাইয়ের আমার, এই যে কোরআনের এই মাহফিল, কোরআনের মাহফিল দিতে হলে অনুমতির সিস্টেম চালু করেছিল আমাদের দেশের লেডিস ফিরাউন। কোন ফিরাউন? মিশরে ছিল পুরুষ ফিরাউন, আর আমাদের দেশে 15.5 বছর ছিল লেডিস ফিরাউন। আর দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে। টেনশন আছে? আমি 2024 সালে 5 আগস্টে যেদিন বিদায় হয়, আমি জোহরের নামাজ পড়ে বারবার বলছি, আল্লাহ তুমি ওই মানুষটাকে যেন বঙ্গভবন থেকে যেন বাইর করবা না, যেভাবে যেন ওখানে থাকে। আমি বারবার আল্লাহর কাছে বলছিলাম জোহরের নামাজ পড়ে। কিন্তু আমি বারবার দেখতেছি লাইভ, আমার বন্ধুরা আমার ঢাকা থেকে কল দিচ্ছে যে আমরা গণভবনের চতুর্দিকে। তাহলে দোস্ত কি গণভবনে কি তোমরা জিকির করছো? কছে জিকির না, জিহাদ শুরু হয়ে গেছে। চতুর্দিকে পুলিশের আক্রমণ আর আমাদের লক্ষ লক্ষ জনতার ঢল। চিন্তা করুন, তিনি হঠাৎ করে উড়াল দিয়ে দিল্লিতে চলে গেলেন। কথা বলে ঠিক কিনা? আমি চেয়েছিলাম তিনি আর 8 ঘন্টা থাকবে, গণভবন আর গণভবন থাকবে না, গণকবরে পরিণত হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা?
এদেশটা মানুষের বাক শক্তি তারা কেড়ে নিয়েছিল, গণতন্ত্রকে কবর দিয়েছিল। কথা বলে ঠিক না? বিরোধী দল বিএনপি জামাতের প্রতি যে অত্যাচার নির্যাতন হয়েছে পৃথিবীর ইতিহাস, আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরাও আমার পাকড়াও খুব কঠিন। আল্লাহ এমন ধরা ধরছে, দিল্লির মাল দিল্লি পাঠাই দিয়েছে। কথা বলে ঠিক না? এটা আমাদের কথা না, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন 12 কোটি মানুষ আস্তে করে গাছের গোড়া নাড়া দেবে, দিল্লির মামুর বাড়ি চলে যাবা। কথা ঠিক না? মমতা আপা, মমতা দিদির কাছে নামতে গেছে, মমতা দিদি বলছে সুখান সুখান দূর হয়ে যা, এই দিল্লিতে হবে না, এই কলকাতায় হবে না, আসল জায়গায় চলে যা। কথা বলে ঠিক না? আমার ভাইরা, এত পৃথিবী যারা আজ এখানে আছেন, আমি আপনাদের পায়ে হাত থেকে বলি, আমরা আপনাদের শত্রু নয়। সে যে পন্থীর ভাইরা এখানে থাকেন, আমরা আপনাদের শত্রু নয়। শত্রুতা তৈরি করা যাবে না। ইসলাম শান্তি চাই। There is no God except Allah will be successful. Hazrat Muhammad peace upon him, the prophet of Islam. He says of Islam, we have become like Muslim kalima. Allah was in the name of Allah, the beneficent and merciful. Allah was saying, Nabi, কোনো কাজ করার আগে আমার নাম নিয়ে শুরু করবে। আর আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছি হি বিশেষ অফ ইসলাম, ইসলাম প্রসার করার জন্য। উই হ্যাভ বিকাম লার্নিং মুসলিম কালিমা। আপনি কালিমা প্রসার করবেন, মানুষের দ্বারে দ্বারে কোরআন প্রসার করবেন। আমার রসুলকে পৃথিবীতে আগমন ঘটিয়েছে একমাত্র আল্লাহর, তার কোরআন প্রসারের জন্য। কথা বলে ঠিক না? শহীদ কিতাব তারা বন্ধ করার ষড়যন্ত্র করেছিল, এদেশে কোরআনের মাহফিল বন্ধ হয়েছিল। কথা বলে ঠিক না? আমার কথা কি মিছারা সত্য? বাংলাদেশে হাজার হাজার কোরআনের তাফসির মাহফিল বন্ধ হয়েছিল। আমার জেলাতে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল। আমার ভাইরা, আমি বলি, আপনি মুসলমান বলে দাবি করেন, কিসের মুসলমান? আপনি কিসের মুসলমান? যারা মানুষের ভাষা বোঝে না। আমি একটা কষ্ট আমার সবচেয়ে বেশি লাগে, যারা আয়না ঘর তৈরি করেছিল, যারা গুমের রাজনীতি করেছিল। গুম এমন একটা জঘন্যতম সিস্টেম চালু করেছে। আপনাকে গুম করলাম, সঙ্গে সঙ্গে রাতের অন্ধকারে করে ফায়ার দিয়ে শেষ করে রাস্তায় রসুল পরে রাস্তায় ফেলে দিলাম। আপনার আত্মীয় স্বজন এসে লাশটা নিয়ে গেল, ধোয়ালো, কাফন দিল, কবরস্থান হলো ঝোড় বাগানে অমুক ব্যক্তির কবর। কথা বলে ঠিক না? তাও দোয়া করতে পারলো যে বাবার কবরটা আছে, ছেলের কবরটা আছে, তাও কান্নাকাটি করতে পারবে। আপনি এমন রাজনীতি তৈরি করেছেন বাংলাদেশে, গুমের রাজনীতি করেছেন, যেই গুম হয়েছে সন্তান আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। ছেলের কি ধরে কানবে? কথা বলে ঠিক না? কত কষ্ট। আরমান ভাই, আরমান ভাইকে 8 বছর গুম করে রেখেছিল আয়না ঘরে। ব্যারিস্টার মেজর জেনারেল কর্নেল যিনি ছিলেন আমার ভাই আজমিরি ভাই, তাকে কতটা বছর কারাগারে কঙ্কাল বানিয়েছে। তারা কি করে নাই? দেশটাকে 12টা বাজিয়েছে। বিরোধী দলের নেত্রীকে 6 বছর কারাগারে বন্দী করেছে, কঙ্কাল বানিয়েছে, বিদেশে তাকে চিকিৎসা দেয় নাই। কথা বলে ঠিক না? আমার ভাই তারেক ভাইকে বলেছে কি কুলাঙ্গার সন্তান। বিএনপি ভাইদেরকে বলে যা একটা কথা, এসব শব্দগুলো যদি ব্রেনের ভিতরে থাকে তাহলে হারামখোরদের সাথে কোনো সম্পর্ক হবে না। কথা বলে ঠিক না? সম্মানিত রাসূল বলেন আলমার উমা মান হাব্বাহু মুতাফাক্কুন আলাইহি, এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর নাসর হবে। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়াতের ভিতরে বলছেন, ওগো নবী, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া হাজারু, যারা হিজরত করবে, ওয়া জাহাদু, যারা জিহাদ করবে, ওগো নবী, আল্লাহ পাক বললেন ও নবী তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক এখানে বলে আল্লাযীনা আমানু, এই আয়াতটি যখন নাজিল হলো ভাইয়েরা আমার, নাজিলের প্রেক্ষাপটটা কেমন হবে? আয়াতটি নাজিল হলো মদিনা শহরে মসজিদে নববীর ভিতরে জিলকদ মাসের 9ম হিজরিতে। আয়াতটি নাজিল হলো সূরাটির ভিতরে 129টা আয়াত আছে, 16টি রুকু আছে। সূরাটির নাম হচ্ছে আত-তাওবা। তাওবার শাব্দিক অর্থ আছে ফিরে আসা। কি আসা? ফিরে আসা। ফিরবেন কি ইন্ডিয়া থেকে? কোথা থেকে ফিরে আসবেন? যত পাপ কাজ, খারাপ কাজ আছে। কথা বলে ঠিক না? আমার ভাইরা, আজকের এই মাহফিল কষ্ট করেছে আমার মাসুদ ভাই, আমার এই খবির ভাই না কি যেন, কফিল ভাই, এখানে অনেক ভাইরা কষ্ট করেছে এই মাহফিলের জন্য, অনেক কষ্ট করেছে তারা এই মাহফিলের জন্য। আজ কতদিন ধরে তারা এই মাহফিলটাকে আয়োজন করার জন্য চেষ্টা করেছে। একটা মাহফিল দিতে কত কষ্ট লাগে। হঠাৎ করে আমার দেশের প্রশাসনগুলো এমন হয়েছিল, মনে হলো দুনিয়ার কাউকে চেনে না, খালি একটা নারীকেই চেনে। কথা বলে ঠিক না? কি কথা ঠিক আছে? আগে 2024 সালে 5 আগস্টের
আগ পর্যন্ত থানার ওসিগুলো ছিল 90% ওসি ছিল ডাইরেক্ট হারামখোর। কি খোর? জোরে বলেন। ডাইরেক্ট হারামখোর। কত পার্সেন্ট? 90%। 10% ওসি ছিল ভালো। কথা বলেন। 10% ওসি ছিল ভালো। 60% পুলিশ ছিল ওই লেডিস ফেরাউনের পক্ষে, আর 40% পুলিশ ছিল সাধারণ মানুষের পক্ষে। কথা বলে ঠিক না? কিন্তু বর্তমানে এখন ওসি পুলিশ সব ভালো, আলহামদুলিল্লাহ। দোয়া করে আপনাদের গাজীপুরের যিনি আছেন বর্তমানে এখন ওই গালিয়াকরের ওসি পুলিশ সব ভালো, আলহামদুলিল্লাহ। আমি শুনতে পেয়েছি ভালো আসছে আমার ভাইরা। কিন্তু আগে যারা ছিল একটা নারীকে প্রতিষ্ঠা করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। আমার দেশের সোনার সন্তানদের বুকে গুলি চালিয়েছে ফেরেশতা। কথা বলে কারা চালিয়েছে? এদেশের আমার সোনার সন্তানদের ছাত্রদের বুকে গুলি চালিয়েছে পুলিশ বাহিনী। কথা বলে ঠিক না? এই জন্য মানুষ এখন পুলিশ বাহিনীর প্রতি এত নিকৃষ্ট ঘৃণা, কারণ তারা যা কাজ করেছে এখন এটা কিয়ামত পর্যন্ত আর আসবে না। কথা বলে ঠিক না? মানুষের ভিতরে একটা মায়ের বুক খালি করেছেন, একটা নারীকে বিধবা করেছেন। তিনি বলছেন তোমরা যত বাহিনী আছে তোমরা গুলি করতে থাকো, আমাকে ক্ষমতায় থাকতেই হবে। সেনাবাহিনীর ওয়াকিউজ্জামান স্যারকে ধন্যবাদ জানাই, তার জন্য দোয়া করি আল্লাহ তাকে আরো হায়াত দিক। সে যদি পরিকল্পনা না করতো আপনি চলে যান, কত গুলি করবেন? 1000, 2000, 10,000, 20,000, 1 লাখ। কিন্তু এই গণভবনের পাশে লক্ষ লক্ষ জনতা। কথা বলে ঠিক না? আপনি কয়জনকে গুলি করে মারবেন? আমাদেরকে কবর হয়ে যেতে হবে, আপনি তাড়াতাড়ি চলে যান। আমার ভাইরা কতটা বুদ্ধি করেছে। আর তিনি কি করেছেন? লেডিস ফিরাউনের চিন্তা ছিল সবাইকে তোমরা হত্যা করো, আমাকে ক্ষমতায় থাকতে হবে। আল্লাহ বলছেন না, এটা সম্ভব হবে না। জালেম কখনো সফলতা অর্জন করতে পারে না। কথা বলে ঠিক না? এক একজন এমপি মন্ত্রী হাজার হাজার কোটি কোটি টাকার সব সম্পদ। কথা বলেন। এক একজন এমপি মন্ত্রীর আলমারির ভিতরে টাকা সাজানো, মানে তোর বাপের টাকা। কথা বলে ঠিক না? জনগণের টাকা দিয়ে লুটপাট করে চোর ডাকাত সন্ত্রাস এদেশটাকে ধ্বংসের প্রান্তে দাঁড় করিয়ে সব পালিয়েছে। এত যদি সাহস থাকতো নারায়ণগঞ্জের এক হারামখোর, গত 3 দিন আগে আমাদের মাহফিল ছিল ফতুল্লায়, আমরা বললাম আপনাদের সেই বড় হারামখোর কই? কইছে হুজুর পালাইছে। আমরা কেন? তিনি তো খালি মঞ্চে উঠে খালি বলতো খেলা হবে। তো খেলা হবে তো প্লেয়ার তো একটা খুঁজে পাচ্ছেনি। কথা বলে ঠিক না? হারামখোরের দল, নারী খোরের দল, সন্ত্রাসের দল আজ দেশটাকে একটা ভিক্ষা প্রান্তে দাঁড় করিয়ে চলে গেছে। কথা বলে ঠিক না? আমার ভাইরা একটা কথা মনে রাখবেন, আপনি কোন দল করেন আমার আল্লাহ ওটা দেখবে না, আপনার আমল দেখবে। কথা বলে ঠিক না? আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত নাই। কথা বুঝতে পারছেন? রাসূল বলছেন আল মারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাইহি। এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। এখন আপনি বলছেন হুজুর হারামখোর দল হইলো কি করে? প্রমাণ না দিলে আপনি বুঝবেন না। ওই দলের ভিতরে 2 জন ব্যক্তি ছিল, একজন ওলি আর একটা দরবেশ। কয়জন? ওই দলের ভিতরে একজন ওলি আর একজন দরবেশ। ওলি হচ্ছে ফরজ নামাজ পড়তো না, তাহাজ্জুদ পড়তো 70 থেকে 80 রাকাত। নাম কি? ধরে বলেন। শামীম উসমান। ফরজ নামাজ পড়তো না, তাহাজ্জুদ পড়তো 70 থেকে 80 রাকাত। হারামখোরের দল, মিথ্যাবাদীর দল। আমার ভাইরা আপনি চিন্তা করুন, পৃথিবীর কোন কিতাবে আছে 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ আছে? কোন কিতাবে আছে? এত বড় মিথ্যা ধোঁকা দিয়ে মানুষকে কনভার্ট করতো। সন্ত্রাস, 7 মার্ডারের আসামি। আমার ভাইরা খালি ওলি চলে গেল। আর দরবেশের কাজ, দরবেশ একটা ইসলামী কনফারেন্স ছিল, একটা ইসলামী সম্মেলন ছিল, আপনারা দেখেছেন, ইউটিউবে দেখেছেন। সেখানে কোরআন শরীফকে বলছে কোরআন শরীফের ভিতরে একটু সমস্যা আছে। জেরে বলেন আউযুবিল্লাহ। কি আপনারা ইউটিউবে দেখেন নাই? আচ্ছা। তারপরে দেখলো ভাবভঙ্গি খারাপ, বলছে যে না কোরআন শরীফের ভিতরে অতটা নয়, হাদিসের ভিতরে আছে। আল্লাহু আকবার। ওকে জিন্দা কবর দিতে পারলে ফরজ আদায় হতো। কথা বলে ঠিক না? যারা আমার আল্লাহর কোরআন শরীফকে সন্দেহ করে ওরা মানুষ না, ওরা জানোয়ারের চেয়েও খারাপ। আল্লাহ বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি নবী, আমি এমন একটি কিতাব নাজিল করেছি যার ভিতরে কোনো সন্দেহ নেই। কথা বলে ঠিক না? ঘোষণা কার? আল্লাহ বলছে কোনো সন্দেহ নেই। আর এফ সালমান রহমান বুড়ো হনুমান সে বলছে কোরআন শরীফের ভিতরে সমস্যা আছে। হারামখোরের দল, নারী খোরের দল। শেষ পর্যন্ত এই তিনি এফ সালমান রহমানের ইতিহাস আপনারা দেখেন, পড়েন। 36,000 কোটি টাকা লুটপাট করেছে। কত হাজার?
7টা ব্যাংক ধ্বংস করেছে, শত শত বিঘা জমি নিজের নামে আত্মসাৎ করেছে, আর বুড়ুকালে তা পরকীয়া প্রেম চালিয়ে গেছে। কথা বলে ঠিক না? আমার ভাইরা, কি করে নাই, কি করে নাই? আইনমন্ত্রী গত কয়েকদিন আগে আমার ব্রাহ্মণবাড়িয়া কসবা মাহফিল ছিল, আইনমন্ত্রী, এটা পাকা হিজড়া, এটা পাকা আরাম আইনের জায়গায় বসে সব বেআইনি কাজ করেছে। কথা বলে ঠিক না? সব বেআইনি কাজ করেছে। এই আইনমন্ত্রী আর সালমান রহমান, এই দুইজন পরিকল্পনা করে, ওদের শেষ ভরসা ছিল নৌকা। কি নৌকা? ওরা শেষ পরিকল্পনা করে নৌকায় চড়ে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যেতে চেয়েছিল, ধরা খাই গেল। কথা বলে ঠিক না? ওদের শেষ ভরসা ছিল নৌকা, আর ওদের শেষ জান্নাত ছিল ইন্ডিয়া। কথা বলে ঠিক না? ওরা ফুলসিরাত পাড়ি দিয়ে ইন্ডিয়ায় চলে যেতে চেয়েছিল, কিন্তু বিজিবি গ্রেপ্তার করে ফেললেন। বিজিবি যখন গ্রেপ্তার করলো, সেনাবাহিনী পুলিশ যখন গ্রেপ্তার করলেন, পুলিশ আইনমন্ত্রীকে চিনে ফেলেছে, আইনমন্ত্রীকে তুলে আনছে। আইনমন্ত্রী বলছে, ভাই এত কষ্ট করে পরিকল্পনা করলাম, আমরা আসলাম দুইজন, যাবো একা, এটা কিভাবে সম্ভব? পুলিশ বলছে কেন? ওই যে নৌকার ভিতরে দরবেশ বসে আছে। এখন দরবেশকে তো চেনা যাচ্ছে না। কথা ঠিক না? কারণ চুল কালি করে ফেলিছে। আমার ভাইরা, আইনমন্ত্রী বলছে ওটাই দরবেশ। পুলিশ বলছে না, দরবেশের সাদা চুল, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, কত সুন্দর লেবাস। বলছে ভাই হে, ওটাই দরবেশ, ও চুল কালি করেছে আর চাইনিজ কুদাল দিয়ে দাড়ি চাইছিস। কথা বলে ঠিক না? দাড়ি চাইছি নমস হয়ে গেছে। হারাম খোরের, নারী খোরের দল। রিমান্ডে যখন শুরু হলো মাঠ, বলছে আপনি কেন দাড়ি কাটলেন? বলছে বেটা, দাড়ি রাখা সুন্নত, জীবন বাঁচানো ফরজ, তাই দাড়ি ফেলে দিছে। যদি বলেন নাউজুবিল্লাহ, ওদের ইসলাম এটা, ওদের ধর্ম এটা। কিছুদিন তার আগের বছর কাবা শরীফের সামনে চলে গেলে একটা কথা মনে রাখবেন, ওরা যদি কাবা শরীফের ভিতরে সেজদায় কিয়ামত পর্যন্ত থাকে, আমার আল্লাহ মাফ করবে না। কারণ বান্দার হক যারা নষ্ট করেছে, আমার আল্লাহ তাদেরকে মাফ করবে না। জোরে বলেন, কথা ঠিক না? দিনের ভর যারা রাতে করেছে, ওরা 18 কোটি মানুষের সব হক নষ্ট করেছে। কথা বলে ঠিক না? আল্লাহ কিভাবে মাফ করবে? আপনি কিসের তাহাজ্জুদ করেন? কিসের কাবা শরীফে চলে যান আপনি? আল্লাহ বলছেন, বান্দা নামাজ পড়িস নি, ওটা আমার ইবাদত, ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। রোজা করিস নাই, ওটা আমার ইবাদত, আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। হজ করিস নাই, ওটা আমার ইবাদত, আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। কিন্তু আমার বান্দার হক নষ্ট করিস না। কথা বলে ঠিক না? এদেশের টাকা পয়সা সব লুটপাট করেছে। এখন আমি মাঝে মাঝে এই জন্য বলি, আওয়ামী লীগের সম্পদগুলো আছে সব গনিমতের মাল হিসাবে নিয়ে নিতে হবে। কথাকে বুঝতে পারছেন তো? ওদের ময়দানে কাফেরদের মাল সব রাসূল বললেন তোমরা নিয়ে নাও, ভাগ করে নাও, বন্টন করে নাও। কারণ তাদের সম্পদ সব এই সাধারণ মানুষের। কথা বলে ঠিক কিনা? তারা মানুষের রক্ত চুষে খেয়েছে, ইবাদতকে তারা ধ্বংস করেছে। আমার ভাইয়েরা, 57 জন সেনাকে তারা হত্যা করেছে, বিডিআর বিদ্রোহ। আমরা বলবো, মাননীয় সরকার, তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন, উপদেষ্টা যারা আছেন, আইনের বিভাগে যারা আছেন, আমরা বলবো আপনি ওই বিডিআর বিদ্রোহ যে 57 জন সেনাকে হত্যা করা হলো, সেই ফাইলগুলো এখন খুলতে হবে। কথা বলে ঠিক কিনা? কাদের পরিকল্পনায় হত্যা করা হলো, এই আইন আমরা চাই। কথা বলে ঠিক কিনা? এখন পর্যন্ত সেটার কোনো তদন্ত নাই। কথা বলে বিডিআর বিদ্রোহ বলে চালাইছো। তার আগের দিন এমপি মন্ত্রী মিটিং করে সব বিএমপি পন্থী, জামাত পন্থী, অন্যান্য পন্থী, সেনাবাহিনী, মেজর কর্নেল যা সব শেষ করে দেওয়া হলো। কথা বলে ঠিক কিনা? এটা তো ভারতের ইঙ্গিতে। কথা বলে ঠিক কিনা? আল্লামা সাঈদীকে হত্যা করা হলো, এটা ভারতের ইঙ্গিতে। কথা বলেন আমার ভাইরা। তারা রক্ত খেয়েছে, তারা রক্ত পিপাসুর যা 57 জন সেনা রক্ত খেয়েছে। প্রথমে বাংলাদেশে এসে 57 জন সেনা রক্ত চুষে খেয়েছে, হেফাজতের রক্ত খেয়েছে, এদেশের তরুণ ছাত্রদের গুম খুন হত্যা করেছে, এদেশের আল্লামা সাঈদী রক্ত খেয়েছে। আমার ভাইয়েরা, হেফাজতের রক্ত খেয়েও শাসাই নাই, এদেশের তরুণ ছাত্র ছাত্রী রক্তর বুকের তাজা টেনে খেয়েছে। কথা বলে ঠিক কিনা? তারপরও তারা ক্ষান্ত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী যারা আমার দিন মানে না, কোরআন মানে না, আমার দিনকে যারা মানতে চাই না, গো নবী, দুনিয়া আখিরাত তাদের জন্য বর্বরতা হবে। দুনিয়ায় তাদের কি ক্ষমতা? ফিরাউন ক্ষমতা পেয়েছিল, এই ফিরাউন ক্ষমতার দাপট দেখিয়েছিল। শেষ পর্যন্ত ফিরাউনকে আমি পানিতে চুবাই চুবাই মেরেছি। আমার ভাইয়েরা, সিরিয়ার বাদশাহ আসাদ লাস্টে পালিয়ে চলে গেল, কারণ জালেম কোনোদিন সফলতা অর্জন করতে পারে না। কথা বলেন। বাংলাদেশ জামাত ইসলামকে বলা হতো পাকিস্তানের রাজাকার। কথা বলেন।
কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতা কর্মী পাকিস্তানে পালায় নাই, কথা বলে ঠিক না? তারা আল্লাহর প্রতি বিশ্বাস অবিশাল রেখে বাংলার জমিনে তারা ছিল। আর তোমরা কি যে হয়ে গেল, তোমরা রাতের অন্ধকারে সব ইন্ডিয়ায় চলে গেলে, কথা বলে ঠিক না? হ্যাঁ আমার ভাইরা, তাদেরকে ইন্ডিয়ার দালাল বলা হতো, আসলে যে তারা দালাল এটা প্রমাণ, তারা ইন্ডিয়ার রাজাকার, কথা বলে ঠিক না? আমার ভাইরা, একটা মানুষকে অপবাদ দিলে ওই অপবাদের ভাগ আপনাকে দিতে হবে। পাকিস্তানের রাজাকার বলতেন, আসলে এরা রাজাকার না, আসল রাজাকার তোমরা। হিউম্যান রাইটস, পৃথিবী মানবাধিকার এখন বিবেচনা করছে, তারা গবেষণা করছে বাংলাদেশের আসল খুনি, আসল রাজাকার, আসল জঙ্গি, আসল সন্ত্রাস কারা, সেটা বাংলাদেশ প্রমাণ হয়ে গেছে, কথা বলে ঠিক না? এই জন্য মানুষের উপরে মিথ্যা অপবাদ দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ একজন, তিনি আছেন, তিনি মহান। আজকের এই ময়দানে যে সব ভাইগুলো এসেছেন, আমি সবার পায়ে হাত রেখে বলি, আমরা আপনাদের শত্রু নয়, আমরা আপনাদের শত্রু নয়। আসুন ফিরে আসি, ওই আল্লাহর জান্নাত পেতে চাই, কথা বলে ঠিক না? এখানে যতগুলো মানুষ এসেছেন, যে যেখানেই থাকেন, রাস্তাঘাটে, বাগানে, এখানে যারা যেখানে আসেন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে বাজান, আমরা আপনাদের শত্রু নয়, শত্রু আপনাদের পাশে বসে আছে, কথা বলে ঠিক না? আপনার চিন্তা করেন, তোফায়েল আহমেদ বাণিজ্য মন্ত্রী বলেছিলেন, একটা জনসভায় বলেছিলেন, বিএনপি জামাত যদি ক্ষমতায় আসে আমাদের এক রাতে 1 লক্ষ নেতাকর্মী হারিয়ে যাবে, কি বলেছিল না? কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, তাদের কয়জন নেতাকর্মী মারা গেছে? হাতে কোনো কয়েকজন, কথা বলে ঠিক না? সেটা ভুলের কারণে, কথা বলেন। যদি বাংলাদেশ জামাত ইসলাম মনে করত 2024 সালে 5 আগস্টের রাতে আমরা 1 লাখ না, নিম্ন 5 লক্ষ আওয়ামী লীগের বাড়ি ঘর পুড়িয়ে ভাঙিয়ে তছনছ করে দেব, ক্ষমতা ছিল, কথা বলে ঠিক না? কারণ ওই রাতে ভাঙলে কেউ কারোর বলার কিছু ছিল। কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম ভাঙায় বিশ্বাসী নাই, গোড়ায় বিশ্বাসী, সেটা প্রমাণ বাংলাদেশে পেয়েছে, কথা বলে ঠিক না? আমার ভাইরা, এই জন্য ইসলাম যারা মানে তাদেরকে মানতে দিন, ইসলামকে আপনারা শত্রু ভাবেন না। আমার ভাইরা, যারা আজকের এই ময়দানে এসেছেন, আমরা সবাইকে আপন মনে করি, কথা বলে ঠিক না? আমরা কাউকে শত্রু মনে করি? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআন নাজিল করেছি গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। তারা যদি এই কোরআন মেনে নেয় আর কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করে, আমি আল্লাহ তাদের জীবন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পৃথিবীতে নিশ্চয় যারা ঈমান আনবে আর এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে, আজকের এই কাজটা ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? ও রসুলপুরবাসী কান দিয়ে শুনি, আজকের এই কাজ যারা করেছে নিশ্চয়ই তারা ভালো কাজ করেছে। আজকে 16ই ডিসেম্বর, এটা কি কি দিবস? কি দিবস? বিজয় দিবস। অনেক মানুষ জানে না, ওরা মনে করে 26শে মার্চ ওটা হচ্ছে বিজয় দিবস, কথা বলে ঠিক না? এটা স্বাধীনতার মাস। সেই স্বাধীন বাংলাদেশ 1971 সালে রক্ত দিয়েছে লক্ষ লক্ষ মানুষ। অপূর্ণতা ছিল কিছুটা, স্বাধীনতা পূর্ণতা হয়ে যায়। 2024 সালে সেটা পরিপূর্ণ হয়ে গেছে, কথা বলে ঠিক না? এটা আল্লাহ করেছেন, আল্লাহর গজব তাদের উপরে লানত হয়েছে। আমি বলি, এমপি মন্ত্রীরা কেন পালাবে? তারা তো সাহসী। তাদের এক নেতা বলতো, আমার নেত্রী পালাবে না, কথা ঠিক না? তো তোর নেত্রী আগে পালাইলো কেন? মুখ বক্সে মারে খুলি ফেলার দরকার, কথা বলে ঠিক না? সব হারামখোর, নারীখোর। এক একজন এমপি মন্ত্রী ঘরের ভিতর নায়ক নায়িকা, গায়ক গায়িকা সব শুয়ে থাকে, কথা বলে ঠিক না? এদের চরিত্র আর এদেশের আলেম ওলামাদেরকে বলা হয় সন্ত্রাস, খারাপ। আমি খালি মাঝে মাঝে চিন্তা করি, এদেশের মানুষগুলো বোকা, কথা বলে ঠিক না? যারা সন্ত্রাস করছে, যারা টেন্ডারবাজি করছে, এই কালিয়াকৈরের কোন খতিব টেন্ডারবাজি করেছে? একজন ইমাম, একজন খতিব, কথা বলে না কেন? আপনাদের এই কালিয়াকৈর থানার কমপক্ষে 200 মসজিদ আছে নাকি? 200? আচ্ছা ধরেন 200 মসজিদের ইমাম বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়। কোন খতিবের সাথে সম্পর্ক পরিমণির আছে? কথা বলেন, পাপিয়ার সাথে আছে? কোন ইমাম টেন্ডারবাজি করেছে আপনারা দেখাতে পারবেন? খালি করে কারা?
যে ইমাম খতিব টেন্ডারবাজি করে না, নারীবাজি করে না, গাঁজা খায় না, মদ খায় না, ফেন্সিডিল খায় না, জঙ্গি না, সন্ত্রাস না, মানুষের হক নষ্ট করে না, সেই আলেমরা হয় দেশের জঙ্গি সন্ত্রাস, আর যারা ওকামের মাস্টার ওরা হয় সোনার সন্তান। কথা বলে ঠিক না? কোথায় আপনি, কোথায়? মানুষের বুকের উপরে গুলি চালিয়ে ক্ষমতায় থাকা যায় না। ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আমার জেলায় সব হারামখোরগুলো আগে পালাইছে। আমরা তো চেয়েছিলাম একের সাথে মাটির সাথে সব মিশে ফেলবে, কিন্তু তার আগেই সব পালাইছে, সব আগেই পালাইছে। এত সাহসী সব পালাইছে হারামখোররা। কথা বলে ঠিক না? আমার ভাইরা, এই জন্য ইসলাম শান্তি চায়, কিন্তু তারা অশান্তি সৃষ্টি করে বাংলাদেশকে তছনছ করে দিয়েছিল। কথা বলে ঠিক না? আলেমদেরকে হত্যা করেছে, করে নাই? কথা বলেন। আলেমদেরকে হত্যা করেছে। আল্লামা মামুনুল হককে মিথ্যা নারী দিয়ে একজন জবরদস্ত আলেম, যার জুতা টানার যোগ্যতা ওই দলের কারণ নাই। কথা বলে ঠিক? কথা বলেন। আমার ভাইরা, মিথ্যা অপবাদ দিয়ে টিকে থাকা যায়? জোরে বলেন। এদেশের আলেমদেরকে তোমরা লাঞ্ছিত করেছো, আল্লাহর গজবে তোমরা ধ্বংস হয়েছো। মানুষের কথা না। কথা বলে ঠিক না? কে 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 ধ্বংস করেছেন? কে? আল্লাহর গজবে। আল্লাহ বলছে, বান্দার প্রতি জুলুম করিস না। আমি বান্দাকে সৃষ্টি করেছি, তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, আমি মানুষের প্রতি জুলুম করবো? আল্লাহ এটা সহ্য করতে পারে? আমার ভাইরা, তারা করে নাই। এদেশে 5 জন নেতাকে ফাঁসি দিয়েছে, মিথ্যা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করেছে। সালাউদ্দিন কাদের বিএনপির জাদরের একজন নেতা, চট্টগ্রাম। কথা বলে ঠিক না? এই সালাউদ্দিন কাদের বলে গেছিলেন যে ট্রাইব্যুনালে মিথ্যা একটা বানোয়াট ট্রাইব্যুনাল তৈরি করেছো, এই ট্রাইব্যুনালে আমাদের মিথ্যা বিচার করতেছো, আমি তো চলে যাব, আমি তো ফাঁসির মঞ্চে ঝুলবো, সমস্যা নাই, আমি দোয়া করি এই ফাঁসির মঞ্চটা, এই ট্রাইব্যুনালটা যেন থাকে এবং এই ট্রাইব্যুনালে তোমাদের জন্য একদিন বিচার হবে। সেটা কবুল হয়ে গেছেন। কথা বলে ঠিক না? কবুল করেছেন কে? আজকে সেই ট্রাইব্যুনালে তোমাদের বিচার শুরু হলো। 23-33 জন গ্রেপ্তার হয়েছে পর্যন্ত, আর সব হারামখোরগুলো আগে পালাইছে। কথা বলে হ্যাঁ আমার ভাইয়েরা, এই জন্য আমি বলি, আল্লাহর বিধান আমরা আজকে এই মঞ্চে যারা আছি, এখানে যারা আছি, আমরা ওই আল্লাহকে বিশ্বাস করি কি করি না? যারা বলে আমরা করি কি করি না? আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি। এই জন্য আল্লাহর দ্বীনকে যদি কেউ মেনে নেয়, তার জীবন আলোকিত করে দেবেন কে? যারা বলেন কে?